কিছুক্ষণ আগে যে আমাদের যে ওয়ার হাউসে হিউম্যানিটিস তাপমাত্রা ছিল, সো এটা কিন্তু 55 প্লাস হয়ে গেছিলো। আমি তো উপরে একটু দেখাই, সো আমার উপরে কিন্তু আছে যে উপরে উপরে কিন্তু এই যে কোশ্চেন উপরে দেখাই, সো ওইখানে তুমি হিউম্যানিটির যে তাপমাত্রাটা ওইটা 55 প্লাস হয়ে গেছিলো। তার জন্য কিন্তু আমাদের যে মেশিনগুলো ছিল হিউম্যানিটিস তাপমাত্রা মেশিনগুলো, সো সব মেশিনগুলো কিন্তু হিউম্যানিটিস তাপমাত্রা এবং সব কিছু আমি কমাই দিয়েছিলাম। প্রথমে একটা আমার মেশিনটা ওইটাতে আমি ছিল 52 আমি 45 করছিলাম, আমাদের 46 আছে। ওটা আবার চেঞ্জ করে দেবো যে 50 করে দেবো। আর বাদ বাকি যে 3টা মেশিন আছে, সো ওই 3টা মেশিনে কিন্তু হিউম্যানিটিস তাপমাত্রা আমি 25 করে দিয়েছিলাম। সো এখন আবার সেটা কিন্তু হাফ করে দেবো, সো 50 করে দেবো প্রতিটি। আর এখন আপাতত যে আমাদের মেটাল রুটের যে হিউম্যানিটিস তাপমাত্রাটা আছে, তো এটা কিন্তু এখন আপাতত যে একটা মানে যে রুলসের ভিতরে আছে যে 34 থেকে 46। আর আমি যদি এখন যদি মেশিনের তাপমাত্রা যেগুলো আছে সব 50 করে দিই, তাহলে কিন্তু সব কিছু যে 50 30-50 মানে অ্যাকারেট হয়ে যাবে। সব কিছু অ্যাকারেট হয়ে যাওয়ার পরে কিন্তু যে মানে যে কেউ মানে সায়েন্স আসলে কিন্তু বলতে পারবে না যে তাপমাত্রা এত বেশি এবং এত কম কেন। আর যাই হোক, এই যে আমার সব মেশিনে কিন্তু তাদের 25 ছিল, শুধু একটা মেশিনে 45 করছিলাম আর বাদ বাকিগুলো 25 করছিলাম। সব মেশিন এখন 50 করে দেবো। এটা 50 করা শেষ অলরেডি। সো আরেকটা মেশিন আছে, এই মেশিনটা 50 করার পর কিন্তু যে তাপমাত্রাটা কিছুক্ষণ পর আবার দেখা যাবে যে তাপমাত্রাটা যে আগে যেরকম ছিল, সো এরকম পাবো। তো এটাও করে দিতেছি বা এটা 50 করে দেয়। আমরা কিন্তু বলছিলাম যে মানে সব কিছু ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়ে গেলে কিন্তু কেউ আর কিছু বলতে পারবে না যে তাপমাত্রা সম্পর্কে এরকম কেন। আর ওয়ারেন্টির ভিতরে আসি প্রায় অনেকদিন পরে, কিন্তু সেই ঈদের পরে অনেকদিন পর কিন্তু আমি ঘরের সহজে ভিডিও করতেছি। আর যাই হোক, সবাই একটু সাপোর্ট করেন।